ভবানীপুরের এক ব্যবসায়ীকে অপহরণ করে খুন। নিমতায় বিজনেস পার্টনারের বাড়ির জলের ট্যাঙ্কের নিচে লুকিয়ে রাখা হয়েছিল দেহ। জলের ট্যাঙ্কের নিচে বস্তাবন্দি দেহ। রাতারাতি পাঁচিল গেঁথে সে দেহ লোপাটের চেষ্টাও করা হয়েছিল। মৃত ভাবিয়া লাখানি ভবানীপুরের বাসিন্দা। পরশু থেকে তিনি নিখোঁজ ছিলেন। মৃত ব্যবসায়ীর দেহে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। আর মৃত্যু নিশ্চিত করতে মাথায় উইকেট দিয়ে একের পর এক আঘাত, প্রথমে খুন, তারপর জলের ট্যাঙ্কের মধ্যে দেহ লুকিয়ে রাখা, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। আর ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন। সরাসরি সৌমেনের সঙ্গে কথা বলে নেব। সৌমেন, যে বাড়িতে এই খুনের ঘটনা ঘটেছে সেই বাড়ি থেকেই সৌমেন রয়েছে। সৌমেন, তুমি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলে যে জলের ট্যাঙ্কের নিচে কিভাবে চেষ্টা চলেছিল এই দেহ লুকিয়ে রাখার, এবং আশপাশের লোকজন দেখে ফেলাতেই এই এত বড় কর্মকাণ্ড, এই যে পরিকল্পনা, সেটা শেষ পর্যন্ত ভেস্তে যায়। কিভাবে কি করা হয়েছিল, প্রথমে কার নজরে আসে সেই বিষয়টা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো সৌমেন। দেখো, একদমই তাই। আমি তোমাকে দেখাবো যেই বাড়িতে অনির্বাণ গুপ্ত ভাড়া থাকতো সেই বাড়ির ছবি। এই যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই কিন্তু অনির্বাণ গুপ্ত বেশ কয়েক বছর ধরে কিন্তু ভাড়া থাকতো, এবং এই বাড়ির যে জলের ট্যাঙ্ক রয়েছে ছাদের ওপরে, সেই জলের ট্যাঙ্কের মধ্যে কিন্তু জলের ট্যাঙ্কের নিচে অংশে কিন্তু একটি স্ল্যাব, কিন্তু জলের ট্যাঙ্কের নিচে অংশে কিন্তু একটি স্ল্যাব রয়েছে, এবং তার নিচে সেখানে কিন্তু এই ওষুধ ব্যবসায়ীর দেহ কিন্তু পাওয়া যায়। এবং যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকার কিন্তু এখানে কিন্তু লেনদেনের ব্যাপার ছিল, এবং সেই টাকা যখন তিনি আদায় করতে আসেন এবং তাকে কিন্তু প্রথমে মাথার মধ্যে উইকেট দিয়ে বাড়ি মারা হয়, এবং তারপরে কিন্তু তাকে বস্তার মধ্যে তার দেহ ঢুকিয়ে সেখানে জলের ট্যাঙ্কের নিচে রেখে এবং ইট দিয়ে কিন্তু গাঁথনি করে দেওয়া হয়। এবং আমরা যেমনটা একটু আগে ছবি দেখাচ্ছিলাম যে সেই ছাদে কিন্তু বেশ কিছু নতুন ইট এবং বস্তায় ভর্তি বালি সিমেন্ট রাখা রয়েছে। এবং এই খুনের পরে কি ইট বালি সিমেন্ট নিয়ে আসা হয়েছিল, নাকি খুনের পরিকল্পনা আগে থেকেই করা ছিল যে এইভাবে দেহ লোপাট করা হবে, এবং সেই মতো কিন্তু ছাদে ইতিমধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং তার পাশাপাশি তদন্তকারী অফিসার যারা রয়েছে তারাও কিন্তু বিষয়টি খতিয়ে দেখছেন। এবং আরও বিষয় যেটা এলাকার লোকজন বলছিল যে এই অনির্বাণ কিন্তু এলাকার লোকজনের সাথে এরকমভাবে মেলামেশা করতো না। এই ঘটনার পর কিন্তু তারা যখন আজকে সকালবেলা দেহ উদ্ধার হয়, তারপরেই কিন্তু তারা জানতে পারে পুরো বিষয়টা, এবং তারপরে কিন্তু হতবাক হয়ে পড়েন। কারণ হচ্ছে যেহেতু এই ধরনের ঘটনা, কারণ এলাকায় এর আগে কখনোই এরকম তারা শোনেননি। তারা যেটা বলছে যে এই ধরনের ঘটনা কিন্তু হাড় হিম করা ঘটনা, কারণ এক ব্যবসায়ীকে নিয়ে আসা, প্রথমে অপহরণ করে এবং তারপরে সেখানে খুন করা, এই ঘটনার পর কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একদমই সৌমেন, আরও একটা বিষয় জানতে চাইবো। যেহেতু অভিযোগ উঠছে যে তোমার পেছনে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির মধ্যেই একাই থাকতেন এই অনির্বাণ গুপ্ত, এবং তার স্ত্রীও এখানে থাকতেন। যেহেতু বিপুল অঙ্কের একটা টাকা 6 মাস আগে ভাবিয়া লাখানি এই অনির্বাণকে দিয়েছিলেন, এই 6 মাসের মধ্যে তাদের জীবনযাত্রায় কি কোনো রকম পরিবর্তন এসেছিল? প্রতিবেশীরা, তাদের সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে, তারা কি বলছেন? দেখো, এলাকার যারা লোকজন আছে তারা কিন্তু তাদের সাথে তারা যেমনটা জানাচ্ছিল যে তাদের সাথে কিন্তু কোনো রকমই অনির্বাণ কিন্তু যোগাযোগ রাখতো না। এবং তার যোগাযোগ বলতে ঠিক বাড়ির উল্টো দিকে একটি মাঠ রয়েছে, সেইখানে যারা বাচ্চারা খেলতে আসে তাদের সাথে কিন্তু তার ভালো সম্পর্ক ছিল। কারণ হচ্ছে প্রায়শই সে কখনো ব্যাট গিফট করতো, কখনো হচ্ছে তাদেরকে খাওয়া দাওয়ার জিনিসপত্র গিফট করতো, এই ধরনের কিন্তু তাদের সাথে সম্পর্ক। কিন্তু এলাকার যারা পাশে প্রতিবেশীরা যারা রয়েছে তাদের সাথে কিন্তু কোনো রকমভাবে যোগাযোগ ছিল না। এবং যেমনটা জানা যাচ্ছে যে গতকাল যখন পুলিশ তদন্তে নেমে কিন্তু প্রথমে টাওয়ার লোকেশান করে শোভাবাজার দর্জিপাড়ার লোকেশান প্রথমে শো করে এই ব্যবসায়ীর ফোনের লোকেশান, এবং তারপরে কিন্তু তার ফোনের কল লিস্ট ঘেটে কিন্তু এই অনির্বাণের নম্বর পাওয়া যায়। এবং তারপরে তদন্তকারী অফিসাররা এই নিমতার এই বাড়িতে পৌঁছায়, এবং এই বাড়ির ছাদের যে জলের ট্যাঙ্ক রয়েছে এবং সেই জলের ট্যাঙ্কের নিচে বস্তাবন্দি করে কিন্তু দেহ প্রথমে রাখা হয়, এবং তার চারদিক থেকে কিন্তু ইট দিয়ে গাঁথনি যেতে দেওয়া হয় যাতে কোনোভাবেই এলাকার লোকজন থেকে ধরে কেউ যাতে বডি দেখতে না পায়। এবং পুলিশ আধিকারিকরা তারা কিন্তু টাওয়ার লোকেট করে কিন্তু গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ এবং আজ সকালবেলা কিন্তু সে কিন্তু জেরার মুখে স্বীকার করে, এবং তারপরেই কিন্তু সেই ছাদের ট্যাঙ্কের নিচ থেকে দেহ উদ্ধার করেছে। ইতিমধ্যেই কিন্তু দেহ ময়না তদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার পাশাপাশি খুনে ব্যবহৃত যে উইকেটটি ব্যবহার করা হয়েছিল এবং তার পাশাপাশি গামছা, সেইগুলো কিন্তু বাইপাস লাগোয়া ধাবা থেকে কিন্তু সেগুলো উদ্ধার করেছে, এবং সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ তোমাকে সৌমেন। আর গোটা ঘটনার জিজ্ঞাসাবাদে বালিগঞ্জ থানায় আসেন সিপি, এবং তিনি এই বিষয় নিয়ে কি জানিয়েছেন শুনবো।
একজন মিস্টার ভব্য লাখানি 45 বয়স, উনি ওনার অফিস থেকে সোমবার দিন 1টা নাগাদ বেরিয়েছিলেন বিজনেস ব্যাপারে। ওনার একটা বিজনেস অ্যাসোসিয়েট ছিলেন, ওনার কাছে মেডিসিনের লেনদেনের ব্যাপারটা ছিল। ওখানে আই থিঙ্ক নিমতা থানার আন্ডারে। ওখানে যাওয়ার পরে অনির্বাণ গুপ্তা নামের লোক, ওনারকে আমরা অ্যারেস্ট করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে। অ্যান্ড এছাড়া একজন সৌরভ দাস নামের একটা লোককেও অ্যারেস্ট করা হয়েছে। বি ফাউন্ড দের কমপ্লিসিটি ডিউরিং দ্য ইনভেস্টিগেশন। আর ওদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা ওই অনির্বাণ গুপ্তার বাড়ি থেকেই বডিটা রিকভারি করেছি এবং বডিটা বেসিক্যালি ওটাকে মার্ডার করে একটা ওয়াটার ট্যাঙ্ক, ছাদের উপরে ওয়াটার ট্যাঙ্ক ছিল, ওর নিচে বডিটাকে স্যাকে রেখে দিয়ে ও তারপর চারদিক থেকে ব্রিক ওয়াল বানিয়ে দেওয়া হয়েছিল। তো দ্যাট ইজ হোয়াট ওয়াজ দি বেসিক মোডাস অপারেন্ডি উইচ হি হ্যাড ইউজড। ইনভেস্টিগেশন ইজ ইন প্রোগ্রেস। এখন ডিটেলস ফার্দার আমরা আপনাদেরকে যখন যেরকম হবে জয়েন্ট সিপি ক্রাইম এবং ডিসি আপনাদেরকে জানিয়ে দেবেন। প্রাইমারিলি মনে হচ্ছে আগে থেকে ওর এই ব্যাপারে প্ল্যান করেছিল, সেটাই প্রাইমারিলি মনে হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।